আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরা আজকে পড়বো হচ্ছে কেপিকেসি নিয়ে। বিক্রিয়ার হার ধ্রুবক বা সাম্য ধ্রুবক কেপিকেসি। এটা আসলে হচ্ছে কোনো বিক্রিয়ার গতিবেগ বোঝায় বা সাম্যাবস্থায় একটা বিক্রিয়ার কেপিকেসি যদি বেশি হয়, আবার আরেকটি বিক্রিয়ার কেপিকেসি যদি কম হয়, তাহলে যেই বিক্রিয়ার কেপিকেসি বেশি সেই বিক্রিয়ার গতিবেগ বা হার বেশি, আর যেই বিক্রিয়ার কেপিকেসি কম সেই বিক্রিয়ার গতিবেগ বা হার কম। এটা আসলে হচ্ছে কেপিকেসি। আচ্ছা, কেপিকেসি বোঝার আগে কেপিকেসি আসছে হচ্ছে আমার ভরক্রিয়া সূত্র থেকে। আমরা কেপিকেসি আমরা বের করতে পারবো ভরক্রিয়া সূত্র থেকে। তো ভরক্রিয়া সূত্রটা আসলে কি? ভরক্রিয়া সূত্রটা হচ্ছে স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট মুহূর্তে কোনো বিক্রিয়ার হার বা গতিবেগ প্রতিটি বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। অর্থাৎ স্থির তাপমাত্রায় কোনো বিক্রিয়ার গতিবেগ বা হার হবে ওই যে বিক্রিয়া তার যে সক্রিয় ভর আছে সেটা সমানুপাতিক হবে। এটা হচ্ছে সম্পর্ক। তো সক্রিয় ভরটা কি? সক্রিয় ভরটা নিয়ে একটু কথা বলি। সক্রিয় ভরটা আসলে হচ্ছে সক্রিয় ভরটা হচ্ছে হয় মোলার ঘনমাত্রা অথবা আংশিক চাপ। তো মোলার ঘনমাত্রা নিয়ে আমরা আগেই জানি যে মোলার ঘনমাত্রাটা কি। একক আয়তনে যত মোল থাকে সেটা হচ্ছে মোলার ঘনমাত্রা। সূত্রটা হচ্ছে S=N/V। S=N/V, অর্থাৎ ঘনমাত্রা সমান মোল বাই আয়তন। অর্থাৎ একক আয়তনে যত মোল থাকবে সেটাই হচ্ছে মোলার ঘনমাত্রা। এটার একক হচ্ছে মোল পার লিটার, অর্থাৎ 1 লিটারে কত মোল আছে, সংক্ষেপে বলা হয় মোলার। আর আংশিক চাপটা কি? আংশিক চাপটা একটু বোঝা লাগবে। মনে করো আংশিক চাপ মানে কি? চাপের একটা অংশ। তো ধরি একটা পাত্রের ভিতরে তোমার কয়েকটি গ্যাস আছে। এ গ্যাস আছে হচ্ছে Na মোল, বি গ্যাস আছে হচ্ছে Nb মোল, সি গ্যাস আছে Nc মোল। তাহলে এই যে পাত্রের যে চাপ, এই ভি আয়তনের পাত্রে, আর পি চাপে, মোট চাপ হচ্ছে পি। এই পি চাপটা কোত্থেকে আসলো? এই যে বিক্রিয়াগুলো সম্মিলিতভাবে যেই চাপটা দিবে সেটাই হচ্ছে এই যে মোট চাপ। তার মানে কি? এই প্রত্যেকটা গ্যাস আলাদা আলাদাভাবে চাপ দিচ্ছে, প্রত্যেকটা গ্যাস ইন্ডিভিজুয়ালি চাপ দিচ্ছে। সেই যে চাপের যোগফল সেটা হচ্ছে তোমার মোট চাপ। আর প্রত্যেকটা গ্যাস আলাদাভাবে কতটুকু চাপ দিচ্ছে, মনে করো এই গ্যাস কতটুকু চাপ দিচ্ছে, বি গ্যাস কতটুকু চাপ দিচ্ছে, সি গ্যাস কতটুকু চাপ দিচ্ছে, যে চাপটা দিবে সেগুলো হচ্ছে ওই গ্যাসের আংশিক চাপ। এই গ্যাস যতটুকু চাপ দিবে সেটা হচ্ছে এই গ্যাসের আংশিক চাপ, বি গ্যাস যতটুকু চাপ দিবে সেটা বি গ্যাসের আংশিক চাপ, সি গ্যাস যতটুকু চাপ দিবে সেটা সি গ্যাসের আংশিক চাপ। চাপের সূত্র হলো মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। মোল ভগ্নাংশটা একটু বুঝে নেই যে মোল ভগ্নাংশটা কি। আবার এই পাত্রে আসি, যে এই পাত্রে 3টা গ্যাস আছে। কি কি গ্যাস আছে? যে এ গ্যাস আছে, বি গ্যাস আছে, সি গ্যাস আছে, এবং প্রত্যেকটা গ্যাস নির্দিষ্ট ভরের আছে, অর্থাৎ কি নির্দিষ্ট মোল আছে। এই মনে করো এই গ্যাস আছে Na মোল, বি গ্যাস আছে Nb মোল, সি গ্যাস আছে Nc মোল। তাহলে আমি যদি বলি যে এই পাত্রে মোট কত মোল গ্যাস আছে, তাহলে যদি বলি মোট কত মোল গ্যাস আছে, তাহলে কোনটা হবে? তাহলে হবে হচ্ছে এই যে সবগুলো গ্যাসের যে কতটুকু মোল আছে সেগুলোর যোগফল। তাহলে এই গ্যাসের মোট মোল আছে হচ্ছে Na প্লাস Nb প্লাস Nc মোল। এটা অর্থাৎ হচ্ছে মোট মোল হচ্ছে আমার এই 3টা মোলের যোগফল, 3টা গ্যাসের মোল সংখ্যার যোগফল। এবার এই গ্যাস আছে কতটুকু? Na মোল। Na মোল কি এই পাত্রে কি শুধু Na মোল গ্যাসে আছে? না, এই পুরোটা আছে। তাহলে এই গ্যাস যতটুকু আছে, এই যে এই Na মোলটা, এটা হচ্ছে এই পাত্রের মোলের একটা ভগ্নাংশ। এই জন্য এটাকে বলা হয় মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশটা কেমনে বের করে লিখে রেখেছি দেখো। মোল ভগ্নাংশটা এই যে উপাদানের মোল সংখ্যা, ধরি এই গ্যাসের মোল সংখ্যা বের করব। এই গ্যাসের মোল সংখ্যাকে আমি যদি সব সম্মিলিত মোল সংখ্যা, আমি যদি মোট মোল সংখ্যা দ্বারা ভাগ করে দিই, তাহলে আমি মোল ভগ্নাংশ পাই। আচ্ছা, তাহলে আমি যদি বলি যে এই গ্যাসের মোল ভগ্নাংশ, এবার আমরা 3টে গ্যাসের মোল ভগ্নাংশটা বের করি। তো এই গ্যাসের মোল ভগ্নাংশ কি হবে? এই গ্যাসের যে যত মোল আছে তাকে ভাগ দেব আমি পুরো মোল দ্বারা, মোট মোল দ্বারা ভাগ দেব। তাহলে এই গ্যাস আছে কতটুকু? Na মোল। মোট মোল কত? এই 3টা মোল সংখ্যার যোগফল। তাহলে Na ডিভাইডেড Na প্লাস Nb প্লাস Nc, এটা হচ্ছে এই গ্যাসের মোল ভগ্নাংশ। বি গ্যাসের মোল ভগ্নাংশ কি হবে? বি গ্যাস যত মোল আছে তাকে ভাগ দিয়ে দেবো আমি পুরো দ্বারা, Na প্লাস Nb প্লাস Nc দ্বারা। সি গ্যাসের মোল ভগ্নাংশ কত? আমি ভাগ দিয়ে দেবো সি গ্যাস যত মোল আছে তাকে ভাগ দিয়ে দেবো পুরো মোল দ্বারা, Nc ডিভাইডেড Na প্লাস Nb প্লাস Nc। এই যে এটা কি? এটা হচ্ছে মোট মোল সংখ্যা। তো কোনো গ্যাসের মোল সংখ্যাকে যদি ওই পাত্রের মোট মোল সংখ্যা দ্বারা ভাগ করা হয় সেটা হয় আমার মোল ভগ্নাংশ। এবার আংশিক চাপটা একটু বের করি। দেখো লিখে রেখেছি, আংশিক চাপকে প্রকাশ করা হয়
এই গ্যাসের আংশিক চাপ হয়, এই গ্যাসের আংশিক চাপকে প্রকাশ করা হয় পি অফ এ দ্বারা, বি গ্যাসের আংশিক চাপ পি অফ বি, সি গ্যাসের আংশিক চাপ পি অফ সি। যদি বলতো নাইট্রোজেন গ্যাসের আংশিক চাপ তাহলে এখানে পি লিখতাম, নিচে ছোট্ট করে N2 লিখতাম। আচ্ছা, তো পি গ্যাসের আংশিক চাপ কি হবে? মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। মোট চাপ কোনটা? এই যে এটা হচ্ছে মোট চাপ, মোট চাপ। আচ্ছা, তাহলে এই গ্যাসের আংশিক চাপ কি হবে? এই গ্যাসের আংশিক চাপ মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ করব। এই গ্যাসে দেখো মোল ভগ্নাংশ আমি বের করে রেখেছি, এই গ্যাসের মোল ভগ্নাংশ এটা, তাহলে Na ডিভাইডেড Na প্লাস Nb প্লাস Nc ইন্টু মোট চাপ হচ্ছে পি। বি গ্যাসের আংশিক চাপ পি অফ বি কী হবে? এই যে বি গ্যাসের মোল ভগ্নাংশ Nb ডিভাইডেড মোল সংখ্যা Na প্লাস Nb প্লাস Nc ইন্টু মোট চাপ। সি গ্যাসের আংশিক চাপ কী হবে? Nc সি গ্যাসের মূল ভগ্নাংশ Na প্লাস Nb প্লাস Nc ইন্টু মোট চাপ। এটা হচ্ছে আংশিক চাপ নিয়ে আলোচনা। তো এই ছিল মোল ভগ্নাংশ এবং আংশিক চাপ। এখন আমরা একটু ভরক্রিয়া সূত্র নিয়ে আবার আসি, যে ভরক্রিয়া সূত্রটা কী ছিল? যে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার বা গতিবেগ সেই বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক হবে। আচ্ছা, আমার একটা বিক্রিয়া যদি এমন হয় যে এ ছিল, এ থেকে বি উৎপন্ন হয়েছে, তাহলে কি হবে? এ হচ্ছে বিক্রিয়ক আর বি হচ্ছে উৎপাদ। এটা যেহেতু একমুখী বিক্রিয়া, তাহলে বিক্রিয়ার হার আমরা আর দ্বারা বলি, বিক্রিয়ার হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি। বিক্রিয়ার হারটা কি হবে? বিক্রিয়ার হার সমানুপাতিক হবে হচ্ছে আর সমানুপাতিক এ হবে, আর সমানুপাতিক এ হবে। বা আর সমান আমি লিখতে পারি, সমানুপাতিক ধ্রুবক উঠাই দিলে, এক সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে একটা সমানুপাতিক ধ্রুবক আনতে হয়, আর সমান কে ইন্টু এর মোলার ঘনমাত্রা এটা। আচ্ছা, এবার আসো যে এটা ছিল হচ্ছে এই যে কেটা, এই কেটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক বা সাম্য ধ্রুবক। এবার আসো যে বিক্রিয়াটা এমন যে 2a থেকে হলো হচ্ছে বি হলো, 2a থেকে ধরো সি হলো, সি উৎপন্ন, 2a ধরো সি হলো। তাহলে এবার কি হবে? যে বিক্রিয়ার হার বা গতিবেগ আর সমানুপাতিক হবে। এখানে কয়টাই আছে? আমি লিখতে পারি না যে a প্লাস a, এটা লিখতে পারি না। তাহলে আর সমানুপাতিক হবে একটা এ এর মোলার ঘনমাত্রা ইন্টু আর একটা এর মোলার ঘনমাত্রা, বা আর সমান হবে সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিলে একটা সমানুপাতিক ধ্রুবক আনতে হয়, কে আনলাম, আর এ কে গুণ করলে কি হয়? এ স্কোয়ার হয় না? এই যে এ স্কোয়ার। দেখো এখানে 2টা ছিল সহগ আকারে, আর এখানে 2টা হয়ে গিয়েছে তোমার পাওয়ার আকারে। তাহলে বোঝা যায় যে যেই সহগগুলো থাকবে আমরা যখন কেপিকেসির প্রবলেমগুলো সলভ করব, সেই ক্ষেত্রে সহগগুলো তোমার হচ্ছে পাওয়ারে চলে যাবে। কীভাবে পাওয়ারে চলে যায়? এই যে এইভাবে পাওয়ারে চলে যায়। ঠিক আছে? আচ্ছা, এটা ছিল হচ্ছে তোমার একমুখী বিক্রিয়া। এবার একটু দ্বিমুখী বিক্রিয়ার কথা বলি। যদি বিক্রিয়াটা দ্বিমুখী হয়, দেখো আমরা একটা বিক্রিয়া নেব এ প্লাস বি, তোমার উৎপন্ন হলো হচ্ছে সি প্লাস ডি, এ প্লাস বি উৎপন্ন হয়ে হচ্ছে সি প্লাস ডি। যখন আমরা উভমুখী বিক্রিয়া নেব, তাহলে এ প্লাস বি থেকে সি প্লাস ডি উৎপন্ন হয়েছে। তাহলে যখন আমরা বিক্রিয়াটাকে সম্মুখমুখী বিক্রিয়া ধরবো, তখন হচ্ছে এ আর বি বিক্রিয়ক, সি আর ডি উৎপাদ। আবার যখন আমরা ব্যাকওয়ার্ড বিক্রিয়া বিবেচনা করব, পশ্চাৎমুখী বিক্রিয়া বিবেচনা করব, তখন সি আর ডি বিক্রিয়ক আর এ আর বি হবে উৎপাদ। তো আমরা ধরি যে প্রথম আমরা সম্মুখমুখী বিক্রিয়ার ক্ষেত্রে ধরবো, যে সম্মুখমুখী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা ধরবো হচ্ছে আরএফ হচ্ছে তোমার বিক্রিয়ার হার বা গতিবেগ। তাহলে আরএফ সমান হবে হচ্ছে বিক্রিয়ার হার বা গতিবেগ সমান হবে হচ্ছে বিক্রিয়কে, তাহলে বিক্রিয়ককে যখন সম্মুখমুখী বিক্রিয়া তখন এ আর বি, বিক্রিয়কের মোলার ঘনমাত্রা, আমরা প্রথমে মোলার ঘনমাত্রা নিয়ে কথা বলি, তারপর আংশিক চাপ নিয়ে কথা বলবো। তো এটা হবে হচ্ছে বিক্রিয়কের মোলার ঘনমাত্রার সমানুপাতিক, তো মোলার ঘনমাত্রা হচ্ছে এ আর বি এটা। এবার আমি আরএফ সমানুপাতিক চিহ্নটা উঠিয়ে দেব এবং এখানে একটা সমানুপাতিক ধ্রুবক আসবে। ধরলাম এটা কে ওয়ান হচ্ছে এই বিক্রিয়ার ক্ষেত্রে সমানুপাতিক ধ্রুবক, কে1 সমান ইন্টু এ আর বি এর মোলার ঘনমাত্রা। আচ্ছা, এটা দিয়ে রাখলাম হচ্ছে 1 নম্বর সমীকরণ। আবার যখন আমরা ব্যাকওয়ার্ড বিক্রিয়া বিবেচনা করব, পশ্চাৎমুখী বিক্রিয়া বিবেচনা করব, যখন আমরা পশ্চাৎমুখী বিক্রিয়া বিবেচনা করব, তখন সি আর ডি হবে হচ্ছে বিক্রিয়ক, এ আর বি হবে উৎপাদ। তাহলে আর বি ব্যাকওয়ার্ড বিক্রিয়ার হার বা গতিবেগ হবে আর বি সমানুপাতিক সি। এবার হচ্ছে তোমার সি আর ডি হচ্ছে বিক্রিয়ক, এ আর বি উৎপাদ যখন পশ্চাৎমুখী বিক্রিয়া, তাহলে সমানুপাতিক সি ইন্টু ডি, বা এখান থেকে সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দেব, আর বি সমান একটা সমানুপাতিক ধ্রুবক আসবে। আমরা কে1 নিয়েছিলাম, এবার ধরি এটা কে2, তাহলে কে2 ইন্টু সি এর ঘনমাত্রা ইন্টু ডি এর ঘনমাত্রা, এটা 2 নাম্বার।
এবার আসো, এটা হচ্ছে যখন সাম্যাবস্থা হয়, বিক্রিয়া যখন সাম্যাবস্থা হয় তখন আমরা জানি সাম্যাবস্থাটা আসলে কি, যখন সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগ এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ সমান থাকে, সেটাই তো আসলে সাম্যাবস্থা। তাহলে কি সাম্যাবস্থায় কি হয়, বিক্রিয়ার যে হার বা গতিবেগ সম্মুখমুখী এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বা গতিবেগ সেটা সমান থাকে। তাহলে আমি লিখতে পারি না আরএফ সমান আরবি, এটা একটু লিখবো যে সাম্যাবস্থায় কি হয়, যে সাম্যাবস্থায় আরএফ সমান আরবি, মানে বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগ সমান পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ, এটাই তো সাম্যাবস্থা। এবার শুধু মানগুলো বসায় দেবো। তো আরএফ সমান ছিল K1 ইন্টু এ এর ঘনমাত্রা ইন্টু বি এর ঘনমাত্রা, আরবি সমান ছিল K2 ইন্টু সি এর ঘনমাত্রা ডি এর ঘনমাত্রা। এবার সমানুপাতিক ধ্রুবকগুলো এক পাশে আনবো, তাহলে K1 ডিভাইডেড K2 সমান হবে, ওই পাশে হবে হচ্ছে উপরে থাকবে সি ইন্টু ডি এর ঘনমাত্রা, এ পাশে থাকবে এ ইন্টু বি এর ঘনমাত্রা। দেখো এই যে এই K1 আর K2 এটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। তো সমানুপাতিক ধ্রুবকের যোগ গুণ সবই কি হয়, ধ্রুবকই হয়। তাহলে K1 এবং K2 এই যে ধ্রুবকটা, এর যে অনুপাতটা, এটা একটা ধ্রুবক হবে। এবং সেই যে ধ্রুবকটা, যেহেতু আমরা মোলার ঘনমাত্রা নিয়ে কাজ করেছি, ধ্রুবকটা হবে কেসি, মানে মোলার ঘনমাত্রা সাম্য ধ্রুবক। তো কেসি ইকুয়াল টু হবে সি ইন্টু ডি এ ইন্টু বি, অর্থাৎ উৎপাদের ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বিক্রিয়কের মোলার ঘনমাত্রার গুণফল, এটাই হচ্ছে কেসি। আমাকে যদি বলা হয় যে কেসি কাকে বলে বা সাম্যধ্রুবক কাকে বলে, তখন আমি বলবো যে উৎপাদের মোলার ঘনমাত্রার গুণফল এবং বিক্রিয়কের মোলার ঘনমাত্রার গুণফলের অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এই যে ধ্রুব সংখ্যা, এই ধ্রুব সংখ্যাটাকে বলা হয় মোলার ঘনমাত্রা সাম্যধ্রুবক বা কেসি। আচ্ছা, তো কেসি সমান কি লিখতে পারি, এখানে লিখে রাখি একটু, যে কেসি সমান লিখতে পারি হচ্ছে উৎপাদের মোলার ঘনমাত্রা গুণফল ডিভাইডেড বিক্রিয়কের মোলার ঘনমাত্রা গুণফল। আমরা কেসি বের করেছি, তো কেসি ছিল হচ্ছে উৎপাদের মোলার ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বিক্রিয়কের মোলার ঘনমাত্রার গুণফল। আর আমরা দেখেছি যে সহগগুলো যেগুলো সহগ থাকবে, বিক্রিয়কের সহগ বা উৎপাদের সহগ, সেগুলো পাওয়ার আকারে হয়ে যায়। কিভাবে হয়ে যায় আমরা দেখেছি। এবার আমরা কেপি বের করব। তো ভরক্রিয়া সূত্র অনুসারে কী ছিল, যে স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট মুহূর্তে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার বা গতিবেগ প্রতিটি বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। সক্রিয় ভরটি ছিল মোলার ঘনমাত্রা এবং এখান থেকে কেসি হয়, আর আংশিক চাপ এখান থেকে কেপি হয়। তো এবার কী হবে, যে হার বা গতিবেগ হবে প্রতিটি বিক্রিয়কের আংশিক চাপের সমানুপাতিক হবে। এটা যদি আমার বিক্রিয়া হয় এ প্লাস বি এবং উৎপন্ন হয়েছে সি প্লাস ডি, তো যখন আমরা সম্মুখমুখী বিক্রিয়া ধরবো, ফরওয়ার্ড বিক্রিয়া ধরবো, আমরা যখন ফরওয়ার্ড বিক্রিয়া ধরবো তখন এ আর বি হচ্ছে আমার বিক্রিয়ক আর সি আর ডি উৎপাদ। তখন কি হবে, বিক্রিয়ার হার বা গতিবেগ ধরি আরএফ, ফরওয়ার্ড বিক্রিয়ার ক্ষেত্রে, সম্মুখমুখী বিক্রিয়ার ক্ষেত্রে আরএফ, এটা সমানুপাতিক হবে বিক্রিয়ক অর্থাৎ এ আর বি এর, আমরা যেহেতু এখন আংশিক চাপ নিয়ে কথা বলবো, এ আর বি এর আংশিক চাপের সমানুপাতিক। তো এর আংশিক চাপ আমরা লিখে রেখেছিলাম পি এ, বি এর আংশিক চাপ পিবি, সি এর আংশিক চাপ পি অফ সি, এভাবে। তাহলে আর এফ সমান হবে পি অফ, নিচে হবে এ ইন্টু পি অফ বি, এইভাবে আমরা প্রকাশ করব। তাহলে বিক্রিয়ার সাম্যধ্রুবক বিক্রিয়ার হার বা গতিবেগ সমানুপাতিক বিক্রিয়কের আংশিক চাপ। আচ্ছা, তাহলে এবার আমরা আগের মতো সমানুপাতিক চিহ্নটা উঠিয়ে দেব। আর এফ সমান একটা সমানুপাতিক ধ্রুবক আসবে, ধরলাম ধ্রুবকটা হচ্ছে K1 ইন্টু পি অফ এ ইন্টু পি অফ বি। আচ্ছা, এবার আমরা পশ্চাৎমুখী বিক্রিয়ার কথা বলবো। পশ্চাৎমুখী বিক্রিয়ার ক্ষেত্রে যখন ব্যাকওয়ার্ড বিক্রিয়া হবে তখন সি আর ডি হবে বিক্রিয়ক, সি আর বি হবে বিক্রিয়ক, এ আর বি হবে উৎপাদ। তো যখন ব্যাকওয়ার্ড বিক্রিয়ার ক্ষেত্রে সাম্য ধ্রুবক বা হার ধ্রুবক হবে হচ্ছে বিক্রিয়কের এবার কে সি আর ডি, তাহলে পি অফ সি ইন্টু পি অফ ডি, এর আংশিক চাপের সমানুপাতিক। তো সমানুপাতিক চিহ্নটি উঠে আমরা সমানুপাতিক ধ্রুবক আনবো, সমান এটা ধরি K2, তাহলে K2 ইন্টু পি অফ সি ইন্টু পি অফ ডি। এবার আগের মতোই, যে আমরা জানি কি সাম্যাবস্থা কি, সাম্যাবস্থা হচ্ছে যেখানে তোমার পশ্চাৎমুখী বিক্রিয়ার গতি বা হার এবং সম্মুখমুখী বিক্রিয়ার গতি বা হার সমান হয়ে যায়, সেটা আসলে হচ্ছে তোমার সাম্যাবস্থা। তো সাম্যাবস্থা আমরা লিখতে পারি আর এফ সমান আর বি, অর্থাৎ বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়ার হার বা গতিবেগ পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বা গতিবেগ সমান। তাহলে আমরা লিখতে পারি যে সাম্যাবস্থা কী হবে, এখানে লিখি সাম্যাবস্থায় তাহলে আর এফ সমান আর বি। আর এফ সমান কী ছিল, এই যে K1 ইন্টু এ এর আংশিক চাপ ইন্টু বি এর আংশিক চাপ।
সমান আর বি কী ছিল, আর বি ছিল K2 ইন্টু সি এর আংশিক চাপ ইন্টু ডি এর আংশিক চাপ। এবার আগের মতোই তোমার ধ্রুবকগুলো এক পাশে আনবো, তাহলে K1 ডিভাইডেড K2 হবে হচ্ছে ওই পাশে পি অফ সি ইন্টু পি অফ ডি পি অফ এ ইন্টু পি অফ বি। এই যে K1 আর K2 এটা ছিল হচ্ছে ধ্রুবক, K1 এবং K2 ধ্রুবক, তো এই ধ্রুবকের অনুপাত কী হবে, ধ্রুবক হবে। এটাকে আমরা কী দ্বারা প্রকাশ করব, যেহেতু আমরা আংশিক চাপ নিয়ে কথা বলেছি, তাহলে এটাকে আমরা প্রকাশ করব হচ্ছে Kp দ্বারা, অর্থাৎ কি আংশিক চাপে সাম্য ধ্রুবক। Kp সমান হবে পি অফ সি ইন্টু পি অফ ডি, অর্থাৎ সি এর আংশিক চাপ ইন্টু ডি এর আংশিক চাপ, নিচে হবে পি অফ এ ইন্টু পি অফ বি, এর আংশিক চাপ ইন্টু বি এর আংশিক চাপ। এগুলো কি, অর্থাৎ কেপি সমান হচ্ছে উৎপাদের আংশিক চাপের গুণফল। এই যে উৎপাদ, কেপি সমান উপরে থাকবে উৎপাদের আংশিক চাপের গুণফল, নিচে থাকবে বিক্রিয়কের আংশিক চাপের গুণফল। এবং আগের মতোই যদি পাওয়ার থাকে, যদি এখানে সহগ থাকে, সেই সহগগুলো কিন্তু পাওয়ারে চলে যাবে। ঠিক আছে, কেপি সমান লিখতে পারি উৎপাদের আংশিক চাপের গুণফল ডিভাইডেড বিক্রিয়কের আংশিক চাপের গুণফল। এবার কয়েকটি বিক্রিয়ার কেপি ও কেসি একটু বের করব। তাহলে প্রথম বিক্রিয়াটা ছিল হচ্ছে এ মানে এ হচ্ছে তোমার সহগ এবং এ হচ্ছে বিক্রিয়ক, এ বড় হাতের বি বিক্রিয়ক, বড় হাতের এল এবং বড় হাতের এম হচ্ছে উৎপাদ, আর এগুলো হচ্ছে তোমার সহগ। তাহলে কেপি আর কেসি বের করব। তো এই বিক্রিয়ার কেসি হবে উপরে কে যেন থাকে, এই যে উপরে থাকে হচ্ছে উৎপাদের মোলার ঘনমাত্রার গুণফল, আবার সহগগুলো পাওয়ার হয়ে যায়। আচ্ছা, তাহলে উৎপাদে কে আছে, এল আর এম আছে, তাহলে যেহেতু কেসি আমরা মোলার ঘনমাত্রা নেব, তাহলে এল এর মোলার ঘনমাত্রা এবং এই যে তোমার সহগটা, এই সহগটা পাওয়ারে চলে যাবে, আর এখানে থাকবে হচ্ছে এম এর মোলার ঘনমাত্রা, সহগটা পাওয়ার হয়ে যাবে। নিচে হবে বিক্রিয়কের মোলার ঘনমাত্রার গুণফল। তো বিক্রিয়ক আছে হচ্ছে এ, সহগ হচ্ছে এ, পাওয়ার হয়ে যাবে, এখানে বি আছে ছোট হাতের বি, পাওয়ার হয়ে যাবে। এটা হচ্ছে কেসি। আর কেপি কেমনে বের করব, কেপি হলো এবার আংশিক চাপ নেব। আংশিক চাপ কি, উপরে থাকবে উৎপাদের আংশিক চাপের গুণফল, তাহলে এল এর আংশিক চাপ হচ্ছে পিএল, পাওয়ার হবে হচ্ছে ছোট হাতের এল ইন্টু পিএম, পাওয়ার হবে ছোট হাতের এম, নিচে যাবে হচ্ছে বিক্রিয়কের আংশিক চাপ, তাহলে পিএ ইন্টু পিবি পাওয়ার ছোট হাতের বি। তাহলে এটা আমরা কেসি বের করি, এটা খুবই সহজ। কেসি হবে উপরে যাবে হচ্ছে উৎপাদের ঘনমাত্রার গুণফল, তাহলে উৎপাদ হচ্ছে অ্যামোনিয়া NH3, এটার ঘনমাত্রা থার্ড ব্র্যাকেট দিয়ে দেব এবং পাওয়ার হবে 2, নিচে যাবে নাইট্রোজেন, এই ঘনমাত্রা পাওয়ার 1 দেওয়া লাগবে না, ইন্টু হাইড্রোজেন, এটার কিউব হয়েছে পাওয়ার হয়ে যাবে। আর কেপি হবে উপরে যাবে হচ্ছে উৎপাদের আংশিক চাপ, তো অ্যামোনিয়া PNH3, 2টা পাওয়ার হবে, আর নিচে যাবে হচ্ছে ইন্টু PH2 হাইড্রোজেন, যেহেতু 3 এটা পাওয়ার হয়ে যাবে। এবং লাস্ট বিক্রিয়া যে এটার কেপি কেসি কি, এটার কেসি হচ্ছে উপরে যাবে হচ্ছে বিক্রিয়ক, তো বিক্রিয়ক ছিল D2, D2 এর মোলার ঘনমাত্রা 2টা পাওয়ার হয়ে যাবে, নিচে বিক্রিয়ক, উপরে ছিল উৎপাদ, নিচে বিক্রিয়ক হচ্ছে A2, আর পাওয়ার চলে যাবে হাফ 1/2 ইন্টু B2, পাওয়ার চলে যাবে হচ্ছে 3/4। আর কেপি আগের মতোই খুবই সহজ, D2 এর আংশিক চাপ P D2, পাওয়ার হবে 2, এর আংশিক চাপ পাওয়ার হবে হাফ, বি এর আংশিক চাপ 3/4। এই ছিল হচ্ছে কেপি ও কেসি বের করার খুবই সহজ নিয়ম। আর কেপি ও কেসি আসলে কি, এটা হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক বা সাম্য ধ্রুবক। এটা আমরা দ্বারা বুঝি যে কোন বিক্রিয়ার গতিবেগ কেমন, কম না বেশি।